বারবার বড় আগুন, একদিকে বহু মানুষের প্রাণহানি, অন্যদিকে সম্পদের ব্যাপক ক্ষতি। আবার এগুলো হচ্ছে কেপিআই বা গুরুত্বপূর্ণ নিরাপদ এলাকায়ও। আর এই নিয়ে নানামুখী প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। এগুলো কি স্বাভাবিক আগুন নাকি নাশকতা? এমন সন্দেহ ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহর। পরামর্শ দিয়েছেন নাশকতার বিষয়টি মাথায় রেখে তদন্তে নামার। আর এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকেই। আর আগুনের ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে সরকার। বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেডের একটি গার্মেন্টসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। অটোমেটিক ফায়ার ব্যবস্থাপনা থাকার কথা থাকলেও সেই আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিসেও। যেখানে ঘটে হতাহতের ঘটনা আর পুড়ে ছাই হয়ে যায় পুরো ভবন। অথচ ইপিজেডে এর আগে এমন ভয়াবহ আগুনের নজির নেই। একদিন পর শনিবার রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভয়াবহ আগুন। অথচ এটি কেপিআই এলাকা, যেখানে আগুন লাগলে তা নেভানোর স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা আছে, রয়েছে নিজস্ব অগ্নি নির্বাপন দল ও ফায়ার সার্ভিস। কিন্তু এত কিছুর পরও হঠাৎ কেন এই ভয়াবহ আগুন? এই নিয়ে সামাজিক মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম সরাসরি এসব আগুনকে আওয়ামী দোসরের চক্রান্ত বলেই দাবি করেছেন। বারবার আগুনের ঘটনায় উদ্বেগের কথা জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দাবি জানিয়েছেন সুষ্ঠু তদন্তের। তবে বারবার বড় আগুনের এই ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়। এগুলো পরিকল্পিত বলেই মনে করছেন ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক। স্যাবোটেজ কারণ হলো যে এক হলো যে কেপিআই এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটলেই সেখানে স্যাবোটেজের কারণ হতে পারে, এটাই স্বাভাবিক। অতি দ্রুততার সাথে ছড়িয়ে পড়লো এবং নিয়ন্ত্রণই করা যাচ্ছে না। এটা তো হতে পারে না, যেখানে নিজস্ব ফায়ার টেন্ডার গুলো আছে। ক্র্যাশ টেন্ডার গুলো আছে, ফায়ার সার্ভিসের দ্রুততার সাথে সেখানে যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো পৌঁছালো, তারপরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তার মানে এমন কি ধার্য বস্তু ওখানে থার্ড পার্টি কোনো কেউ রেখে দিয়েছে কিনা, সেটা দেখার বিষয় রয়ে গেছে। ইপিজেড এর ভিতরে পিরিয়ডিক্যালি রিহার্সেল, ডেমো, সেখানে ফায়ার ড্রিল এগুলো করে থাকে। অগ্নিকাণ্ড ঘটনা ঘটতে পারে, কিন্তু তার ব্যাপকতা দেখেও কিন্তু আমার কাছে সন্দেহ হচ্ছে যে সেখানেও কোনো নাশকতা রয়েছে কিনা। যেখানে সরকার একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, আমাদের ইলেকশন কাছে চলে আসছে, এখন সেটাকেও বাধাগ্রস্ত করার জন্য কেউ প্রচেষ্টা করছে কিনা, সেটাও খুঁটিয়ে দেখার বিষয় রয়েছে। তাই এসব আগুনের ঘটনা তদন্তে নাশকতার বিষয়টি মাথায় রাখার পরামর্শ তার। আমরা ইনকোয়ারি করব এবং ইনকোয়ারিতে প্রথমেই আমাদের মাথার মধ্যে রাখতে হবে এটা স্যাবোটেজ কিনা, এবং স্যাবোটেজ যদি আমরা মাথায় রাখি তাহলেই আমরা অনুসন্ধানটাকে সেভাবে প্রবাহিত করতে পারবো। আর যদি এটা মাথায় না রাখি তাহলে যে আলামতগুলা স্যাবোটেজের, সেগুলো হয়তোবা বিলীন হয়ে যেতে পারে। এই জন্য আমার সবচেয়ে বড় একটা পরামর্শ হবে যে স্যাবোটেজকে মাথায় রেখেই এই ইনকোয়ারিগুলা হওয়া উচিত। এদিকে এক বিবৃতিতে সরকার জানিয়েছে আগুনের ঘটনায় এরই মধ্যে সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা নাশকতা হলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।